রাজধানীর ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তিনি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে রবিবার রাত ৯:৩০টার কিছু পরে কলাবাগান থানার যে গেট অর্থাৎ বসুন্ধরা শপিং কমপ্লেক্সের উল্টো পাশে সামুরাই কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে যে রাস্তাটি বের হয়েছে সেই রাস্তার সামনে অজ্ঞাতনামা ১৪ থেকে ১৫ জন ব্যক্তি তাকে ডেকে নিয়ে টানাহেঁচড়া করে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেন এবং এক পর্যায়ে সেখানে থাকা ১৪-১৫ জনের ভেতরে থাকা একজন ব্যক্তি তাকে গুলি করেন এবং যতটুকু আমরা এখনো পর্যন্ত জেনেছি যে যখন তাকে গুলি করা হয় তিনি হাত দিয়ে সেটি ঠেকানোর চেষ্টা করেছিলেন, যার প্রেক্ষিতে তার হাতেই গুলিটি লেগেছে। এবং আমরা যতটুকু ছবি দেখেছি এবং এখানকার তার সাথে যারা রাজনীতি সহকর্মীরা রয়েছেন, সহযোদ্ধা রয়েছেন, তাদের সাথে কথা বলে জেনেছি যে তার হাতের তালুর এদিক দিয়ে গুলিটি ঢুকে হাতের উল্টো পাশ দিয়ে গুলিটি বের হয়ে গিয়েছে। তো এখানে যেমনটি বলছিলাম তার রাজনৈতিক সহযোদ্ধা যারা ছিলেন তারা এখানে আছেন, আমরা একটু ওনাদের সাথে কথা বলতে চাই, ওনাদের থেকে জানতে চাই বিস্তারিত কি ঘটনা ঘটেছিল। একটু আপনাদের সাথে জানতে চাই যে আসলে কি ঘটনা ঘটেছিল, আপনারা কি শুনেছেন। ধন্যবাদ। আমরা আজকে তারাবির শেষ দিকে 9:30 10টার দিকে 9:45টার দিকে হবে আমরা খবর পাই, যেহেতু তারাবির শেষ দিকে সবাই নামাজে ব্যস্ত ছিল, যা আমাদের এক সহকর্মীকে ও আপনার পান্থপথ একদম যেখানে কলাবাগান থানাটা আছে তার থানা কম্পাউন্ডের কাছেই তাকে 10-15 জন ডেকে নিয়ে প্রথমে টানাহেঁচড়া করে। তো এক পর্যায়ে তাকে তার হাতে গুলি করে এবং হাতে গুলি আমরা এখন ঢাকা মেডিকেলে যে দেখতে পেলাম যে এক সাইড থেকে হয়ে ছেদ করে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে। আল্লাহর অশেষ রহমত, সে প্রাণে বেঁচে গিয়েছে। কি ঘটনা হতে পারে, কেন তাকে গুলি করা হতে পারে, কোনো ধারণা পেয়েছেন? হ্যাঁ, ধারণা আমরা কিছুটা করছি। সেটা হচ্ছে যেহেতু আপনারা কয়েকদিন আগে আপনারা একটা রিপোর্ট দেখেছেন বা আপনারা রিপোর্ট করেছেন যে কিছুদিন আগে আমাদের এক সহকর্মী মুসাব্বিরকে এই এলাকার আধিপত্য বিস্তারকে করার জন্য আর মানে চাঁদাবাজির একটা নিয়ন্ত্রণ করার জন্য একটি গ্রুপ বিভিন্নভাবে, আমরা জানি না তারা কারা, তারা অনেকভাবেই চেষ্টা করছিল যে আশেপাশে যে অঞ্চলগুলো বিশেষ করে বসুন্ধরা মার্কেট, পান্থপথ ফার্নিচার মার্কেটের সামনে যে জুতোর মার্কেট বা আশেপাশের জায়গায়। তো আমরা যারা বিএনপি পরিবারে যারা আছি আপনারা জানেন যে একটা সময় যখন ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে আমাদের উপর একটা তকমা লাগানো হতো যে বিএনপি পরিবারের সবার উপরে যে চাঁদাবাজির একটা মানে অপচেষ্টা তারা এরকম করতো একটা মহল। তো আমরা এখন এটা তো পরিষ্কার হয়ে গেছে, নতুন সরকার আসার পরে জনাব তারেক রহমান দায়িত্ব দেওয়ার পরে একটা সুন্দর দেশ নির্মাণের জন্য সবাই সহযোগিতা আছে। আমার মনে হয় যে দেশকে অসুস্থ একটা রাজনীতির দিকে নিয়ে যাওয়ার জন্য কোনো একটা মহল এই ধরনের কাজগুলো করছে। আমরা আপনাদের কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে চাঁদাবাজিটা আপনারা চান যে পুরোপুরিভাবে বন্ধ হোক এবং এই চাঁদাবাজিটা যেন আপনারা বন্ধ করতে না পারেন, সে কারণেই ভীতি সঞ্চারের জন্য এমন কিছু হয়ে থাকতে পারে কিনা। এক্স্যাক্টলি, আপনার এই কথাটাতে আমি একমত, কিন্তু একটা বিষয়ে আমার একটু দ্বিমত আছে। সেটা হচ্ছে আমরা একা পক্ষে তো একটা দল হিসেবে আমাদের যতদূর করণীয় আছে, যে 16 নম্বর ওয়ার্ডে যতদূর করণীয় আছে আমরা প্রত্যেকটা নেতাকর্মী, কলাবাগান থানার প্রত্যেকটা নেতাকর্মী আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এটা তো আমাদের একার পক্ষে সম্ভব না। আমরা আজকে চেষ্টা করে যাচ্ছেন বিষয়টা কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে, কেউ যাতে কোনো জুলুম করতে না পারে। আপনারা তো ওখানেই যেহেতু সাংবাদিকা করেন, আপনাদের অফিস আদালত ওখানেই আছেন, আপনারা জেনে দেখবেন এই ধরনের কিছু কিন্তু এখন পর্যন্ত এই ওয়ার্ডে হয়েছে বলে আমার মনে হয় না। আমার কাছে এরকম নিউজ নেই, আপনাদের কাছে তো আরও ভালো নিউজ থাকার কথা। কিন্তু এই প্রশাসন আমি দোষারোপ না করে পারছি না, কারণ এটা ঘটেছে থানা কম্পাউন্ডের মধ্যে। এর আগেও একটা ঘটনা ঘটেছে। কি করেছে প্রশাসন? এখন তো আমরা চিন্তা করতেছি যে দেখেন একটা নতুন রাষ্ট্র বিনির্মাণের যে ওয়াদা আমরা করেছি, আমরা সবাই মিলে এত কষ্ট করেছি, সবাই করেছি, তো এখন তো মনে হচ্ছে যে আমাদের ঘরে ঘুমাতে হবে, কারণ প্রশাসন আমরা কোনো সহযোগিতা করছে না, তাদের কোনো সহযোগিতা তো আমরা দেখছি না। যদি প্রশাসন করেই থাকতো এতদিনে কেন এই ঘটনাগুলোর ইয়েগুলো হলো না, কেউ অ্যারেস্ট হলো না, কেউ ধরলো না, কাউকে কোনো আইনের আওতা আনা হলো না কেন? এটাতে কী দুর্বলতা? আমার তো মনে হচ্ছে শস্যের মধ্যেই ভূত আছে। আচ্ছা, এখানে আরও নেতাকর্মীরা আছেন, আমরা আপনার কাছেও একটু জানতে চাই, যিনি আহত হয়েছেন তার সাথে কি কথা বলার সুযোগ হয়েছে? তার থেকে জানতে পেরেছেন যে কারা তার উপরে হামলাটি চালিয়েছে? আমরা এটা ওর থেকে পুরোপুরিভাবে আমরা জানতে পারি না। তো যে কথাটা আমার সেক্রেটারি সাহেব বললো, মূলত আমরা চাইতেছি আপনাদের যেহেতু আমাদের 16 নম্বর ওয়ার্ডে আপনাদের সময় টিভির অফিসটা, আমরা আমাদের ওয়ার্ড কলাবাগান থানার আমরা চাইতেছি চাঁদা মুক্ত করার জন্য। এটা আমরা
এটা 5 আগস্টের পরের থেকেই আমরা মোটামুটি আমাদের এলাকার ভিতরে কেউ চাঁদাবাজি হোক বা চাঁদাবাজি করুক, এটা কিন্তু আমরা চাই না। আমরা মোটামুটি যেটুকু সম্ভব আমাদের পক্ষের থেকে আমরা এগুলা দমন করার চেষ্টা করছি, যেন আমাদের এই থানায় বা আমাদের এই এলাকায় কোনো চাঁদাবাজি চলবো না। তো এখানে আজকে যে ঘটনাটা ঘটে গেল এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা আর কি। আমরা মসজিদে ছিলাম নামাজের টাইমে, ওই টাইমে আমরা জানতে পারলাম যে এই ব্যাপার। আমাদের সহকর্মী যে শফিকরে ওয়ানে এই ওরে 10-15 জন আইসা টানটানা কইরা ওরে এক জায়গায় নিয়ে ওরে গুলি করলো। ও থেকে মনে হয় চাঁদাও দাবি করছে। ও বলছে যেন ভাই আমাদের নিয়ে, এর আগেও শুনছি যেন চাঁদা নিয়ে এইরকম ঘটনা ঘটতেছে, চাঁদা চাইতেছে। আমরা চাঁদার তো বিপক্ষে, আমরা এটার পক্ষে না। তো আমাদের শুধু মনে করেন ওর থেকে আমরা যেটুকু জানছি যে পূর্বের এই টাইপের রেশ নিয়ে ঘটনা ঘটতে পারে সম্ভবত। জি, তো যেমনটি বলছিলেন এখানকার নেতৃবৃন্দ যে তারা চাচ্ছিলেন যে চাঁদামুক্ত একটি পরিবেশ যেন সৃষ্টি হয়, এবং একটু আগেও যার সাথে কথা বলেছি তাদের বক্তব্যটা এমনই ছিল যে যারা আসলে চাচ্ছেন যে চাঁদাবাজিটা অব্যাহত থাকুক তারাই আজকের এই হামলাটি ঘটিয়ে থাকতে পারে। তো এ বিষয়ে অবশ্যই তারা আদালতে যাবেন, আইনানুগ ব্যবস্থা নেবেন এবং নিশ্চয়ই থানায় মামলা করা হবে। তো সেক্ষেত্রে মামলার পরে আরও সুনির্দিষ্টভাবে বিষয়টি বোঝা যাবে যে তারা নির্দিষ্ট করে কাউকে দোষারোপ করছেন কিনা, তারা আশঙ্কা করছেন কার দ্বারা এ হামলা হতে পারে। এই সব কিছুই আসলে এর পরবর্তীতে যখন তারা মামলাটি করবেন তারপরে বোঝা যাবে। আমরা এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেলে, যিনি আহত হয়েছেন শফিকুল ইসলাম, তিনি ঢাকা মেডিকেলের ভেতরেই আছেন। আমরা যখন এসেছি তখন আমরা জানতে পেরেছি যে তিনি ওটিতে আছেন, যেহেতু তার হাতের একদিক দিয়ে গুলি ঢুকে আরেক দিক দিয়ে গুলি বের হয়ে গিয়েছে। তো সব মিলিয়ে তার হাত যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা কিছু ভিডিও দেখেছি, অত্যন্ত রক্তাক্ত অবস্থায় তার হাতের অবস্থা ছিল। তো সব মিলিয়ে তার চিকিৎসা চলছে, তিনি ওটিতে আছেন। যতটুকু আমরা জেনেছি যে তিনি সম্পূর্ণ জ্ঞানের আছেন, অর্থাৎ তিনি পুরো বিষয়টি নিয়ে কারো না কারোর সাথে কথা বলেছেন। আমরা চেষ্টা করব তার কাছ থেকেই এই বিষয়টির একটি বক্তব্য জানার, যে তার সাথে আসলে কি হয়েছিল। তো সেই বিষয়টি আমরা যখনই জানবো আমরা দর্শকদের জানিয়ে দিব, এবং এরপরে আমরা অবশ্যই থানা কর্তৃপক্ষের সাথে অর্থাৎ পুলিশের সাথে কথা বলবো, কলাবাগান থানা পুলিশ, যে এই বিষয়টিতে তারা কি জানতে পেরেছেন এবং এখন পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছেন। এই প্রত্যেকটি বিষয়ে আমরা যখনই জানবো দর্শকদের আমরা জানিয়ে দিব। তো এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে শফিকুল ইসলাম যিনি গুলিবিদ্ধ হয়েছেন, তার যে কিভাবে কি হয়েছে সে ঘটনার সর্বশেষ তথ্য আমার কাছে।